আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আসলাম আমি আপনাদের জন্য নতুন আরেকটি নাস্তার রেসিপি নিয়ে। আজকের আমি আটা দিয়ে পুর ভরা সহজভাবে একটা নাস্তার রেসিপি দেখাবো আপনাদের। আমি সব সময় চেষ্টা করি অল্প উপকরণে অল্প খরচে নাস্তা বানিয়ে দেখাবার জন্য। আপনারাও বাসায় বানাবেন, আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। এখানে আমি একটা বাটিতে 1.5 কাপ প্যাকেট আটা নিয়ে নিলাম, সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ চিনি। এখানে আমি কালো জিরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ। শুকনো উপকরণগুলো আমি একটু হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। এরপর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এর সাথে। মিক্স করা হয়ে গেছে। এখন এখানে আমি নরমাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে একটা রুটির ডো তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখেন আমি একটা ডো তৈরি করে নিয়েছি। আমি এটা 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এখানে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম, কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে সামান্য রসুন কুচি আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি হালকা একটু তেলের উপরে নেড়ে চেড়ে নরম করে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখন এখানে আমি একটা ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, আমি এটা দিয়ে দিলাম। আর কিছুটা গাজর কুচি করে নিয়েছি, গাজরটাও এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি, গাজরটা দিয়ে দিলাম। এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর হাফ চামচ জিরা আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। আমি এটা ঢেকে একটু সেদ্ধ করে নিচ্ছি। দেখেন এখানে কিন্তু সবজিটা হয়ে গেছে। আপনারা এখানে চাইলে যে কোনো সবজি দিয়ে এটা করতে পারেন, যার যে রুচি মতো। এখন কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে মিক্স করে আমি নামিয়ে নেব। দেখেন এখানে কিন্তু সবজিটা হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি আর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি যে খামিরটা রেখেছিলাম, দেখেন খামিরটা কত সুন্দর সেট হয়ে গেছে।
একটু আটা ছিটিয়ে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। আমি এখানে গোল করে একটা রুটি বেলে নেব। দেখেন এতটুকু পুরুত্ব করে আমি একটা রুটি আমরা স্বাভাবিক যেভাবে বানাই ঠিক ওইভাবেই আমি একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন রুটিটা আমি মাঝখান দিয়ে কেটে নেব। আমি যে ভিতরে সবজি দিয়ে পুর তৈরি করে রেখেছিলাম সেই পুর থেকে এখানে একটু দিয়ে দিচ্ছি। এইভাবে ভাঁজ করে দিচ্ছি আমি। এই যে দেখেন এইভাবে আমি দুইটি নাস্তা বানিয়ে নিলাম। এখন আমি কাঁটা চামচ দিয়ে একটু চেপে চেপে একটা ডিজাইন করে দিচ্ছি, আর সাইডটাও ভালো করে আটকে যাবে। এই যে একইভাবে এটাতেও আমি একটু কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এই যে দুইটা নাস্তা আমার হয়ে গেল। আমি সবগুলো একইভাবে আমি তৈরি করে নিচ্ছি। এই যে দেখেন এখানে সবগুলোই আমি বানিয়ে নিয়েছি। এখন যাব চুলার কাছে ভেজে নেওয়ার জন্য। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়েছে। এখানে অতিরিক্ত তেলের প্রয়োজন হবে না। এপিটুপিট উল্টি আমি সুন্দর মতো ভেজে নিচ্ছি একটু গোল্ডেন ব্রাউন করে। চুলার জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে। এক পিঠ অল্প একটু হয়ে গেলে আমি অপর পাশটা একটু উল্টিয়ে দিচ্ছি। দুই পাশই আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিচ্ছি। এখানেই এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে এক এক করে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। এই যে দেখেন নাস্তাগুলো আমার রেডি হয়ে গেছে। কত সুন্দর, অল্প খরচে অল্প উপকরণে ঝটপট বিকেলের নাস্তা হয়ে গেল। আপনারাও বাসায় এরকমের নাস্তা বানিয়ে খেয়ে দেখবেন।
ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন।